এবার দেখে নেব আরও একটা রুম। এই রুমটাও ব্যালকনি সমেত রুম। এই হলো কমন করিডোর, দুপাশে রয়েছে রুম কিন্তু শুরু হচ্ছে 499 টাকা থেকে। ব্যালকনি থেকে এই হলো ভিউ। 499 না, আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। একটু বড় গ্রুপে দীঘা ঘুরতে আসছেন তাহলে চলুন আরও একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুপুরে যেমন ফিশ থালি থাকছে, রাতে থাকছে চিকেন থালি। দেখে নিচ্ছি এদের আরও একটা রুম। জেনুইন হোটেল। আর যারা এখানে ভিডিও করছে ওনারাও জেনুইন ভাবে ভিডিও করছেন যে এখানে কোনো ফ্রডের কোনো চান্স নেই। খুব তাড়াতাড়ি দীঘা আসার প্ল্যান রয়েছে? চাইছেন এমন একটা হোটেল যেখান থেকে পায়ে হেঁটেই দীঘার বেশ দর্শনীয় স্থানগুলো দেখে নিতে পাচ্ছেন, সঙ্গে পেয়ে যাচ্ছেন থাকা খাওয়ার প্যাকেজ বা খুব সস্তায় হোটেলের রুম? তাহলে চলুন আমার আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি আজ এমনই একটা হোটেলের সন্ধান দিচ্ছি যেটা নিউ দীঘার জাহাজবাড়ির খুবই কাছে এবং যেখান থেকে পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন অনেকগুলো দ্রষ্টব্য স্থান, জগন্নাথ মন্দির, সমুদ্র সৈকত তো রয়েছেই তার সঙ্গে, আর পেয়ে যাচ্ছেন থাকা খাওয়ার প্যাকেজও। চলুন তাহলে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি। আমি আছি নিউ দীঘার কোস্টারিকা হোটেলে। আমি এই কোস্টারিকার হোটেলের ভেতরে যাব এবং এখানকার রুম আপনাদের এবার দেখাবো। চলে এলাম কোস্টারিকার একটা রুমে, যেই রুমে রয়েছে, রুমের সাথে রয়েছে ব্যালকনি। আমি আপনাদের রুমটা দেখাবো, রুমের সাথে কি কি রয়েছে এবং রুমের ব্যালকনিটা তো অবশ্যই দেখাবো। এই হলো রুমে রয়েছে একটা বড় বেড যেখানে 3 জন থাকা যেতে পারে, সঙ্গে রয়েছে একটা আলমারি। রুমটা এসি রুমটা কিন্তু বেশ খোলামেলা, বড় বড় জানলা পাবেন এই রুমের সাথেই। জানলা খুলে দিলেও খুব সুন্দর হাওয়া আসছে। আর এসি রুম রয়েছে, আপনারা রুমটা এসি এবং নন এসি দুরকমভাবেই নিতে পারেন। সামনেই রয়েছে ব্যালকনি, যেই ব্যালকনি থেকে পাচ্ছেন একদম রোডের ভিউ। ঘরে রয়েছে একটা বড় একটা টিভি, রয়েছে একটা টেবিল। এই রুমটা যদি আপনারা থাকতে চান, রেট কি পড়ছে নিশ্চয়ই জানতে চাইবেন। তার আগে বলে দিই, এখানে প্যাকেজ সিস্টেমে থাকতে পারেন, অর্থাৎ থাকা খাওয়া, 3 বেলা খাওয়া এবং থাকা নিয়ে একটা প্যাকেজ রয়েছে। প্যাকেজ পড়ছে 499 টাকা পার ডে পার হেড। আর যদি আপনারা রুম হিসেবে নেন, রুম কিন্তু শুরু হচ্ছে 499 টাকা থেকে, নন এসি রুম। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে থাকেন, 499 টাকার প্যাকেজে 3 বেলা থাকা খাওয়ার সঙ্গে পার ডে পার হেড যেটা লাগছে, তার সঙ্গে 500 টাকা করে পার রুম আপনাদের এসির জন্য লাগছে যদি আপনারা এসি রুম নেন। দেখে নেব এবার ব্যালকনিটাতে আসলে কিন্তু বেশ ভালো লাগবে। এখান থেকেই রোড ভিউ পাচ্ছেন, আর এই যে রাস্তাটা চলে গেছে ওইখানেই সামনেই পড়ছে জাহাজবাড়ি। দেখে নিচ্ছি এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, সেই ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে। এবার দেখে নেব আরও একটা রুম। এই রুমটাও ব্যালকনি সমেত রুম। এই রুমটাও কিন্তু খুব সুন্দর, খোলামেলা, বেশ আলো বাতাস আসছে এই রুমটাতে। সেরকমই একটা রুম দেখাচ্ছে, 3 জন থাকা যেতে পারে রুমটাতে খুব সুন্দরভাবে। রুমটায় রয়েছে একটা টিভি, ছোট একটা টেবিল, রয়েছে এসি। যদিও রুম এসি নন এসি দুরকমভাবেই নিতে পারেন, প্যাকেজও যেমন এসি নন এসি দুরকমভাবেই নিতে পারেন। সঙ্গে রয়েছে রুমটায় রয়েছে একটা আলমারি। এর সঙ্গে ব্যালকনিটা এবার একটু আমরা দেখে নেব। এই রুমটার সাথে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যালকনি থেকে এই হলো ভিউ। আমরা দেখছি 3 তলারই একটা রুম যেখানে রয়েছে ব্যালকনি সমেত রুম। দেখে নিচ্ছি এই রুমটার সাথেই যে ওয়াশরুমটা রয়েছে, বেশ বড় লম্বা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। আমি আছি কোস্টারিকার রিসেপশনে, সামনেই রয়েছেন ম্যানেজার সাহেব। আমি একটু ওনার কাছ থেকেই সমস্তটা জেনে নেব, আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো শেয়ার করব যারা আপনারা এই হোটেলে এসে থাকতে চাইছেন বা বুক করতে চাইছেন। নমস্কার, আমার নাম সন্দীপ পাহাড়ি, আমি এখানকার রিসেপশন ম্যানেজার। আমরা কোস্টারিকা হোটেলে একটা প্যাকেজ শুরু করেছি যেটা আপনার 3 জন থাকতে পারবেন একটা নন এসি রুমে। 499 না, আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এটা শুধুমাত্র আপনার নন এসি রুমের জন্য। আর যদি একটা রুমে 3 জন থাকেন আর একটা রুমে যদি 2 জন থাকেন, তাহলে আপনার 599-এ ওই 3 বেলা খাওয়ার সহ 2 জনের আপনার ওই নন এসি রুম। যদি কেউ কাস্টমার এসি নিতে চায় তাহলে ওটা 500 টাকা এক্সট্রা পড়বে পার রুমে। 3 জনের জন্য সেই 500 টাকা এক্সট্রা উইথ প্যাকেজ 499, আর যদি 2 জনের জন্য 500 টাকা এক্সট্রা উইথ প্যাকেজ 599। আর কেউ যদি 4 বেড নিতে চায়, 4 বেড এসি আর নন এসি আছে, আমাদের নন এসি নেই, 4 বেডটা আমার এসি আছে ন্যাচারালি। কেউ যদি নন এসি করতে চায়, ধরুন একটা 4 বেডে আমরা 6 জনকে অ্যালাউ করি, কেউ যদি বলে আমরা 4 জন থাকবো, তো 4 জনের জন্য আমরা ওই 599 করে রেখেছি। 599 আপনি 4 জনের খাওয়া দাওয়া সহ নন এসি রুম পাবেন।
আবার ওটা যদি এসি করতে চান ওই 500 টাকা আপনার এক্সট্রা লাগবে। আবার কেউ যদি 6 জন থাকেন ওই আপনার 499-এ আপনি 6 জন থাকতে পারবেন। এরপরে দেখে নেব একটা নন এসি রুম। এর আগে যে রুমগুলো দেখালাম সেগুলোতে এসি রয়েছে। এইটা হচ্ছে একটা নন এসি রুম, যে রুমটাতে 3 জন ভালোভাবে থাকা যেতে পারে। বেডটা বেশ বড়, 4 জন ছোটো বাচ্চা নিয়েও থাকা যেতে পারে। আর রুমটাতে জানলা রয়েছে, টিভি রয়েছে, আর রয়েছে একটা আলমারি। রুমটার ভাড়া শুরু হচ্ছে 499 টাকা থেকে। যেহেতু নন এসি রুম, ভাড়া শুরু হচ্ছে 499 টাকা থেকে। এই রুমের সাথে এই হলো ওয়াশরুম। এই হোটেলটার করিডোরটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, ফল সিলিং করা। আর করিডোরটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো কমন করিডোর, দুপাশে রয়েছে রুম। আর এইখানে থাকলে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই, পার্কিংয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এছাড়াও যারা বাসে আসছেন, বাস পার্টিদের জন্যও কিন্তু সুবিধে রয়েছে এই হোটেলটিতে। আপনারা শুনলেন এই হোটেলে কিন্তু চলছে একটা বড় অফার, যেটা প্যাকেজ, আমি বলবো যথেষ্ট আকর্ষণীয় একটা প্যাকেজ কিন্তু এখন চলছে এই হোটেল কোস্টারিকাতে। এবার আমি আরেকটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে যদি রুম হিসেবে কেউ যদি নেন, যদি প্যাকেজে না যান, তাহলে তার রেটটা কি পড়ছে বা পাবেন কি না? হ্যাঁ, শুধুমাত্র রুম নিলে আপনার সিঙ্গেল বেডরুম, ঠিক আছে, নন এসি রুমটা 499-এ পেয়ে যাচ্ছেন। ওখানে কোনো প্যাকেজ থাকবে না, শুধুমাত্র রুমের রেট। আর যদি কেউ এসি নিতে চান, সিঙ্গেল রুম 3 জন থাকতে পারবেন, ওটা আপনার 999 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। এবার 4 বেড যদি কেউ নিতে চান, 4 বেডরুম আপনার 1599 টাকায় আপনার এসি রুম পাচ্ছেন, আর 1299 টাকা আপনার নন এসি রুম পাচ্ছেন। বাহ, শুনলেন তো আপনারা, বেশ কম দামেই কিন্তু রুম এবং প্যাকেজ, থাকা খাওয়া নিয়ে প্যাকেজ দুটোই কিন্তু এই হোটেল আপনাদের জন্য দিচ্ছে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। প্যাকেজে কি কি আছে, আপনারা যদি প্যাকেজ নেন তাহলে প্যাকেজে কি কি থাকছে আপনাদের এবার দেখাবো। দুপুরের খাবারে থাকছে প্লেন ভাত, স্যালাড, আলু ভাজা, ডাল, 2 রকমের সবজি পাবেন, সঙ্গে পাচ্ছেন মাছ। এই মাছ যেটা দেখাচ্ছি এটা রুই মাছ। এর সঙ্গে আপনারা চাইলে ভোলা মাছের অপশান পাবেন, নয় রুই মাছ নয় ভোলা মাছ। সঙ্গে থাকছে চাটনি এবং পাঁপড়। এটা হচ্ছে দুপুরের খাবারে আপনারা পাচ্ছেন। এছাড়াও যদি আপনারা প্যাকেজ না নেন, আপনারা শুধু রুম বুক করেন, তাহলেও কিন্তু এখানে আপনারা এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, খাবার জায়গাও রয়েছে, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। এখানে খাবারের কোয়ালিটি বা খাবারের স্বাদ কিন্তু যথেষ্ট ভালো। একটু বড় গ্রুপে দীঘা ঘুরতে আসছেন, তাহলে চলুন আরও একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু একটু বড় গ্রুপ, অর্থাৎ 4 জন 6 জন এরকম যদি গ্রুপে আসেন, তাহলে একটা বড় রুম রয়েছে, যেখানে বেডগুলো যেরকম লাগানো রয়েছে, সেই বেডগুলোতে কিন্তু আরামসে 4 জন তো বটেই, আপনারা চাইলে 6 জনও থাকতে পারেন। রুমটা এসি রুম, সে কারণে যদি 6 জন থাকেন অসুবিধা হবে না। তবে আপনারা নন এসি হিসেবেও নিতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নেবেন। রুমটায় রয়েছে একটা টিভি, আর সঙ্গে রয়েছে একটা ব্যালকনি। এই রুমটাতেও আপনারা প্যাকেজেও থাকতে পারেন বা আপনারা এমনি রুম হিসেবেও নিতে পারেন। রুমে রয়েছে একটা ওয়ার্ড্রোব, সঙ্গে মিরর লাগানো রয়েছে। এখানে নিচ্ছি এদের ওয়াশরুমটা, বড় ওয়াশরুম, সঙ্গে গিজারও রয়েছে। আমাদের প্যাকেজে আমরা সকালে মর্নিং ব্রেকফাস্ট দিচ্ছি। ব্রেকফাস্টে আপনার 3টে অপশনাল থাকবে। এক হচ্ছে লুচি তরকারি থাকবে, নাহলে আপনার ব্রেড অমলেট থাকবে, নাহলে ব্রেড বাটার থাকবে। এটা 3টে অপশনাল আছে, 3টের মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন। আর দুপুরে লাঞ্চে যেটা আমরা প্রোভাইড করছি সেটা হচ্ছে ফিশ থালি, ঠিক আছে, যে কোনো একটা মাছের থালি হবে, 2টো সবজি, ডাল, রাইস, পাঁপড়, চাটনির সাথে। আর যদি কেউ ফিশ না নিতে চান, তার জায়গায় আমরা ডিম থালিও দিতে পারি। আর রাত্রেও আপনাদের অপশনাল থাকছে ডিনারে, ওটা হচ্ছে আপনার চিকেন বিরিয়ানি, না হলে আপনার হচ্ছে চিকেন থালি, আর না হলে হচ্ছে কেউ যদি চিকেন কষা আর রুটি নিতে চান ওনারা নিতে পারেন। মানে 3টে অপশনালের মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন। দেখে নিচ্ছি এদের আরও একটা রুম, যে রুমটা বেশ বড়, একটা বেড রয়েছে, সঙ্গে রয়েছে একটা টেবিল, এসি রুম, রুমটার সাথে ব্যালকনি রয়েছে। এছাড়াও রুমের সাথে রয়েছে একটা টিভি। এই রুমটাও কিন্তু বেশ সুন্দর একটা রুম, আপনারা এসে থাকতে পারেন। এই হলো রুমটার ওয়াশরুম। এবার জেনে নেব এই হোটেলে যদি কেউ এসে থাকতে চান, তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন। ধরুন কেউ গাড়ি নিয়ে আসলেন। আচ্ছা, বাস পার্টি নিয়ে এলে আমরা তো বাস পার্টির এখানে সুযোগ সুবিধা রেখেছি। বাস পার্টির জন্য আমাদের সামনে খাওয়ার জায়গা আছে, ঠিক আছে, আর সাইডে আপনাদের কিচেন পেয়ে যাবেন, যেখানে আপনারা রান্না বান্না করে সামনে খেতে পারবেন। একসাথে 50 থেকে 60 জন আপনারা সুন্দরভাবে এসে। আর আমাদের ফ্রি পার্কিং আছে, এখানে হোটেলে ফ্রি ওয়াইফাই আছে, অ্যাটাচ টয়লেট বাথরুম, ঠিক আছে, সমস্ত রুমের সাথে আমাদের টিভি আছে, আর 6-7 খাট আছে। এগুলো আপনার সুযোগ সুবিধা পেয়ে যাবে। এই হোটেলে যারা আসতে চাইছেন তারা কিভাবে আসবেন?
ফার্স্ট অফ অল যখন হোটেলে আপনারা আসবেন, যদি আপনারা ট্রেনে আসেন তাহলে ট্রেনের স্টেশন থেকে নেমে যে কোনো টোটো কিংবা অটোকে যদি বলেন আপনাদের বুকিং আছে হোটেল কোস্টারিকাতে, তারা হোটেল কোস্টারিকা নিয়ে চলে আসবে। যদি কোনো অটো কিংবা টোটো আপনাদেরকে বলে যে আমরা জানি না কোথায় আছে কি না আছে, এটা অ্যাকচুয়ালি দীঘা বেসিসে বলে, কিন্তু আমাদেরকে আপনারা ফোন করবেন, আমরা ডাইরেকশন বলে দেবো, আপনারা চলে আসবেন। আর যদি আপনারা জাহাজবাড়িতে নামেন কিংবা বাসে আসছেন, জাহাজবাড়িতে নেমেছেন, জাহাজবাড়ি থেকে জাস্ট সোজা মেন রাস্তা বরাবর, একদম যেই রাস্তায় আপনি নামলেন সেই রাস্তায় সোজা মেন রাস্তা বরাবর এলে জাস্ট দুটো গলি ছাড়িয়ে থার্ড গলিতে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ডান সাইডে হোটেল ফোর স্কোয়ার পড়ে। ফোর স্কোয়ার হোটেল থেকে আপনার সেই গলিতে ঢুকলে দুটো হোটেল ক্রস করার পরে আপনারা দেখবেন দীঘা তাজ হোটেল লেখা আছে। দীঘা তাজ হোটেলের পাশে আমাদের হোটেল কোস্টারিকা। আর একটা প্রশ্ন সকলের থাকে, হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি? অবশ্যই এটা কাপল ফ্রেন্ডলি হোটেল, ঠিক আছে। ম্যারিড আনম্যারিড দুজনের জন্যই এখানে আমরা অ্যালাউ করি, কিন্তু 18+ হতে হবে। যদি কোনো আনম্যারিড কাপল থাকে ওদের 18+ হতে হবে, প্লাস ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেটা ম্যারিড আনম্যারিড সবার জন্য বোধ মানে সেম, ঠিক আছে। সবাইকে আমি বলে দিচ্ছি যে যখন আপনারা আসবেন আপনাদের সাথে আইডি প্রুফটা কিন্তু ক্যারি করে নিয়ে আসবেন, যেটা আমাদের এখানে খুবই ম্যান্ডেটারি। এই হোটেল থেকে থাকা ঘোরার জায়গাগুলো যেগুলো দর্শনীয় স্থান আছে, যেমন জগন্নাথ মন্দির, সমুদ্র সৈকত, এছাড়াও আরো যা যা দর্শনীয় স্থান আছে, কতটা দূরে হচ্ছে একটু যদি বলে দেন। জগন্নাথ মন্দির আমার এখান থেকে বাই টোটো কিংবা অটোতে 5 থেকে 7 মিনিট বাই রোডে, ঠিক আছে। আর এখানে পাশাপাশি আপনি ঢেউসাগর পার্ক, এখানে অমরাবতী পার্ক, পেছনে লেজার পার্ক, এগুলো আপনি ঢিলছোড়া দূরত্বে পেয়ে যাবেন। জাস্ট 2-5 মিনিটের রাস্তা, এগুলো পায়ে হেঁটেও যেতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই, কোনো অটো টোটো ধরার কোনো প্রয়োজন নেই। এগুলো আপনার ঢিলছোড়া দূরত্বে। আর এখান থেকে আপনাদের সি বিচটা হচ্ছে জাস্ট 750 মিটার দূরত্বে, যেটা আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন কিংবা অটো টোটোতেও যেতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমরা ডিনার করতে চলে এসেছি। রাতের থালিতে কি কি আছে একটু বলে দিই। যারা প্যাকেজে থাকছেন তারা কি কি পাচ্ছেন। ভাতের একটা থালি থাকছে, যারা ভাত খেতে চাইছেন তাদের জন্য থাকছে 2টো সবজি, ডাল, আলু ভাজা, ভাত এবং স্যালাড, সঙ্গে থাকছে চিকেন। রাতেই পাবেন চিকেন। দুপুরে যেমন ফিশ থালি থাকছে, রাতে থাকছে চিকেন থালি। যদি ভাত না খান সেক্ষেত্রে কিন্তু রুটিও খেতে পারেন, রুটি বা ভাত দুটোর মধ্যে একটা অপশান নিতে পারেন। চিকেনটা তো সঙ্গে পাচ্ছেনই। এছাড়াও যদি ভাত বা রুটি না খেয়ে কেউ যদি চান যে বিরিয়ানি খেতে চাইছেন, সেক্ষেত্রে বিরিয়ানির অপশানও কিন্তু আছে। ভাত বা রুটি সেক্ষেত্রে পাওয়া যাবে না, সেক্ষেত্রে বিরিয়ানিটাই পাচ্ছেন। এবার আমি জানবো এখানকার বুকিং প্রসেসটা, এই হোটেলে যারা বুকিং করতে চাইছেন তারা কিভাবে বুক করবেন এবং ফোন নাম্বারটাও জেনে নেব। হ্যাঁ, বুকিং আপনারা করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ম্যাডাম দিয়ে দেবেন, ঠিক আছে, আমাদের বুকিং নাম্বার। ওই নাম্বারে আপনারা কল করে বুকিং করতে পারেন। বাই হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং করলে আমরা বুকিং স্লিপ পাঠিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা বুকিং করে আসবেন, কোনো অসুবিধা নেই। এইটুকুন বলতে পারি, এখানে কোনো ফ্রড হয় না, এটা একদম জেনুইন নাম্বার, জেনুইন হোটেল। আর যারা এখানে ভিডিও করছে ওনারাও জেনুইনভাবে ভিডিও করছেন, যে এখানে কোনো ফ্রডের কোনো চান্স নেই। আপনারা এইটুকুন ভরসা রাখতে পারেন। বাহ, এইটাই অনেকে জানতে চান। অনেকেই কিন্তু অ্যাডভান্স টাকা পাঠাতে ভয় পান যে আমি টাকাটা পাঠিয়ে দেবো তারপরে কোনো ফ্রড হবে না তো। সেরকম কিন্তু ব্যাপার নেই। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, সম্পূর্ণটা দেখুন, সুন্দরভাবে কিন্তু সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনারা আমার সঙ্গে দেখছিলেন নিউ দীঘার কোস্টারিকা গেস্ট হাউস, যেখানে চলছে আপনাদের জন্য দারুণ সুন্দর অফার দিচ্ছে এরা, দারুণ সুন্দর প্যাকেজ থাকা এবং খাওয়ার। এছাড়াও খুব বাজেট ফ্রেন্ডলি ট্যুর করার জন্য রয়েছে এদের খুব সস্তায় বা বাজেট রুমও। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।